বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো। আমি মোহাম্মদ বজলুল হক, প্রভাষক পদার্থবিজ্ঞান, আহমদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে অনলাইন লাইভ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে লেন্সের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা করব। লেন্সের সাধারণ সমীকরণ, তোমরা ইতিমধ্যেই লেন্স কি এটা পেয়েছ। লেন্স সম্পর্কে আমি বেশ কিছু বিষয় আলোচনা করেছি। এখন কিছু গাণিতিক রিলেশন সমীকরণ আমরা তৈরি করব লেন্সের সাপেক্ষে। তো সেটা আমরা ধরে নিই এখানে এল ও এল প্রাইম এটা একটা লেন্স আমরা ধরে নিছি, মনে করি এত। এখানে আমরা যে বিষয়টা ধরে নিলাম, এল ও এল প্রাইম একটি উত্তল লেন্স। এটার প্রধান ফোকাস F1 এবং F2। যে এটা তোমরা জানো প্রত্যেকটা লেন্সেরই দুইটি ফোকাস থাকে, একটা দুইটি প্রধান ফোকাস থাকে দুইটা পৃষ্ঠের জন্য। তার ঠিক তদ্রূপ এখানে F1 এবং F2 দুইটা প্রধান ফোকাস। এখন প্রধান ফোকাসের F1 এর বাইরে একটি বস্তু PQ একটি বস্তু। এই বস্তু থেকে আমাদের লেন্সের সামনে যেহেতু আসে, তার থেকে আমরা প্রতিবিম্ব পাব। তো ধরে নিলাম PL একটা আলোক রশ্মি লেন্সে আপতিত হলো। এই প্রধান অক্ষের সমান্তরালভাবে, তাহলে সেটা প্রতিসরিত হয়ে এই F বিন্দু দিয়ে প্রতিসরিত হয়ে চলে গেল, আপতিত হলো এবং প্রতিসরিত হলো। এই P বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে তাহলে এখানে পি ও আরেকটি আলোক রশ্মি আপতিত হয়ে ও এম পথে প্রতিসরিত হলো, আর এল এন ছিল এটা। প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। পি প্রাইম থেকে আমরা এখানে প্রধান অক্ষের উপর একটি লম্ব টেনে দিলাম, আর সেটা কিউ বিন্দুতে ছেদ করলো। সুতরাং পি প্রাইম কিউ প্রাইম বিন্দুটি হবে এই ক্ষেত্রে এই
পি কিউ এর বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব, তাহলে এই ক্ষেত্রে আমরা বাস্তব প্রতিবিম্ব পেয়ে গেলাম। লেন্সের মাধ্যমে কি প্রতিবিম্ব গঠিত হয় আমরা সেটা প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা আমরা পেয়েছি। এর থেকে লেন্সের সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ, লেন্সের সাধারণ সমীকরণ সমীকরণ আমরা তৈরি করব। লেন্সের সাধারণ সমীকরণ, তো তোমরা ইতিমধ্যে শিখেছ যে আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বস্তুর দূরত্ব। আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই দূরত্বগুলির সম্পর্কে তোমাদের ধারণা আছে। এখন আমরা ধরে নিয়েছি এল ও এল প্রাইম একটি উত্তল লেন্স, F1 F2 দুইটি প্রধান প্রকাশ, এবং এই প্রধান প্রকাশ F1 এর বাহিরে একটি বস্তু পি কিউ প্রধান অক্ষের উপর দণ্ডায়মান। পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি পিএল প্রধান অক্ষের সমান্তরালভাবে লেন্সের এল বিন্দুতে আপতিত হয়ে এল এন পথে প্রতিসরিত হলো। আবার পি বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি পিও আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়ে এটা ও এন ও এম পথে প্রতিসরিত হলো। তো প্রতিসরিত রশ্মিদ্বয় পি প্রাইম বিন্দুতে মিলিত হলো। সুতরাং পি বিন্দুর প্রতিবিম্বটাই হলো পি প্রাইম বিন্দু। প্রধান অক্ষ ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে প্রধান অক্ষ বরাবরই প্রতিসরিত হলো। এখন যেহেতু পি কিউ প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করতেছে, সুতরাং পি প্রাইম বিন্দু থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব টেনে দেই, সেই লম্বটা দেখা গেল এখানে কিউ প্রাইম বিন্দুতে ছেদ করলো। সুতরাং পি প্রাইম কিউ প্রাইমই হলো পি কিউ বস্তুর বাস্তব প্রতিবিম্ব। এখন লেন্সের সমীকরণ তৈরি করার জন্য আমাদের এখানে কিছু জ্যামিতিক নির্দেশনা থাকবে। যে এখানে দেখো তোমরা যে এই পি কিউ ও এটা একটা ত্রিভুজ, এবং ও পি প্রাইম কিউ প্রাইম এটা আরেকটি ত্রিভুজ। এই পি কিউ ও এটি একটি ত্রিভুজ, আবার ও পি প্রাইম কিউ প্রাইম এটা আরেকটি ত্রিভুজ। তাহলে এখানে দুইটা ত্রিভুজ পাওয়া গেল। এই দুইটা ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ? এই দুইটা ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। কারণ এখানে দেখো প্রত্যেকটা ত্রিভুজের মধ্যে এখানে একটা সমকোণ আছে। তাহলে সদৃশ্য কিভাবে হয় সেটা তোমরা আরো আগে জেনেছ যে সদৃশ্য কেন হবে। তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশ্য, যে ত্রিভুজ পি কিউ ও এবং ত্রিভুজ পি প্রাইম ও কিউ প্রাইম সদৃশ্য, সদৃশ্য ত্রিভুজ। সুতরাং এই ক্ষেত্র থেকে আমরা কি লিখতে পারি? সদৃশ্য ত্রিভুজ হলে যে পি প্রাইম কিউ প্রাইম পি কিউ এই বাহুর অনুপাত ইকুয়াল টু ও কিউ প্রাইম ও কিউ, এই বাহুর অনুপাত দ্বয় পরস্পর সমান, এটা আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ ইকুয়াল টু ও কিউ প্রাইম ডিভাইডেড বাই ও কিউ। তাহলে এই বিষয়গুলি পাওয়ার পর এখন আমরা আরও তাহলে এটা মনে রাখতে হবে। এখন আমাদের আরেকটা ত্রিভুজ দেখো, এখানে এল ও এফ টু, আবার পি প্রাইম এফ টু কিউ প্রাইম,
এখানেও দুইটা ত্রিভুজ পাওয়া যায়, ত্রিভুজ LOF2 এবং ত্রিভুজ P'Q'(F2) সদৃশ্য, যেখানে LO এই F2 এবং P'Q'(F2) এই দুইটা ত্রিভুজ সদৃশ্য। সুতরাং ওই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ্য, এইভাবে আমরা বলতে পারি তাহলে P'Q'(LO) equal to F2Q' divided by OF2, এটা বলা যায়। এখন দেখো এখানে এই LP এবং OQ পরস্পর সমান্তরাল, সুতরাং PO equal to LO, তাহলে LOর পরিবর্তে আমরা লিখতে পারি PQ বা P'Q' by PQ equal to F2Q' divided by OF2। এখানে যেহেতু PL সমান্তরাল OQ, অতএব PQ সমান্তরাল PQ সমান LO, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা একটা সমীকরণ পাওয়া গেল, এই সমীকরণটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে থেকে সদৃশ্য ত্রিভুজ দিয়ে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, যে দ্বিতীয় সমীকরণটা পাওয়া গেল P'Q' by PQ equal to F2Q divided by F2Q' divided by OF2, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা এখানে যেহেতু P'Q' by PQ equal to, অতএব আমরা বলতে পারি OQ' by OQ equal to F2Q' by OF2, এই দুইটা সমীকরণ থেকে এইটুকু বলা যায়। হ্যাঁ, তাহলে এখানে দেখো অবশেষে আমরা পেলাম OQ' by OQ equal to F2Q' by OF2, বা এখানে আমরা OQ' divided by OQ equal to F2Q' equal to আমরা লিখতে পারি OQ' minus OF2 divided by OF2, এইটুকু লেখা যায়। কারণ এখানে এই OQ', এটার থেকে যদি আমরা OF2 বিয়োগ দেই তাহলে পাওয়া যাবে F2Q', এটুকু পাওয়া যাচ্ছে। এখন আমরা বলছি যে এখানে OQ এটা হলো বস্তুর দূরত্ব ইকুয়াল টু U প্লাস OQ'
ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব, ইকুয়াল টু আবার OF2 ইকুয়াল টু ফোকাস দূরত্ব, ইকুয়াল টু F। তাহলে এই তিনটা মান এখানে রিপ্লেস করি। OQ প্রাইমের পরিবর্তে আমরা লিখব V, আর OQর পরিবর্তে U, এখানে OQ প্রাইমের পরিবর্তে V, OF2 এর পরিবর্তে F, আর নিচে এই F। এখন যদি আমরা এটাকে আর একটু আর গুণ করে আমরা পাই VF ইকুয়াল টু UV মাইনাস UF, বা VF প্লাস UF ইকুয়াল টু UV, এরকম একটা রিলেশন আমরা পেলাম। এখন এর থেকে উভয় পক্ষকে যদি আমরা UBF দ্বারা ভাগ করি, BF প্লাস UF বাই UBF ইকুয়াল টু UB বাই UBF। তাহলে দেখো বিষয়টা কি দ্বারা, VF বাই UBF প্লাস UF বাই UBF ইকুয়াল টু UB বাই UVF। এখানে VF চলে গেলে 1 বাই U, এখানে UF চলে গেলে 1 বাই V ইকুয়াল টু UV চলে গেলে 1 বাই F। এরকম একটা রিলেশন পেয়ে গেলাম যে 1 বাই B প্লাস 1 বাই U ইকুয়াল টু 1 বাই F। তাহলে অবশেষ যে সিদ্ধান্তটা আমরা পৌঁছে গেলাম সেটা হলো অতএব 1 বাই V প্লাস 1 বাই U ইকুয়াল টু 1 বাই F। এরকম একটা রিলেশন আমরা পেয়ে গেলাম যে এটা একটা সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটাকেই বলা হবে লেন্সের সাধারণ সমীকরণ। এটি উত্তল লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য এবং অবতল লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে লেন্সের এই সাধারণ সমীকরণ আমাদের জানা প্রয়োজন, কারণ এর থেকে আমরা যে গাণিতিক প্রবলেমগুলি করব, যে বস্তু কতটুকু দূরে আছে, প্রতিবিম্ব কত দূরে আছে, ফোকাস দূরত্ব কতটুকু হবে, সেই রিলেশনগুলি যদি আমাদের পেতে হয় তাহলে এই সমীকরণটা জানা থাকতে হবে। এখন তোমাদের একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আলোক কেন্দ্র থেকে সবসময় প্রতিটি দূরত্ব পরিমাপ করা হয় এবং দূরত্ব সমস্ত বাস্তব দূরত্বগুলি ধনাত্মক এবং অবাস্তব দূরত্বগুলি ঋণাত্মক। যেহেতু এখানে বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেল তাহলে প্রতিবিম্ব দূরত্ব হবে ধনাত্মক, আর বস্তু বাস্তব, সুতরাং এটা দূরত্ব ধনাত্মক। আর এই ফোকাস দূরত্ব এখানে ধনাত্মক। যে এই আরেকটি বিষয় যে আলোক রশ্মি যেদিকে গমন করে সেদিকে যদি দূরত্ব পরিমাপ করা হয় তাহলে সেই দূরত্বটা হয় ধনাত্মক, আর তার বিপরীত দিকে যদি দূরত্ব পরিমাপ করা হয় তাহলে সেটা হয় ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক এবং চিহ্নের এই প্রথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা লেন্স তৈরি বা লেন্সের যে সাধারণ সমীকরণ সেটা আমরা পেয়ে গেলাম। যে ওটার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে একটি লেন্সকে নিতে হবে, এল ও এল প্রাইম, একটি উত্তল লেন্স যার ও আলোক কেন্দ্র এবং F1 এবং F2 দুইটি প্রধান ফোকাস। এখানে প্রধান ফোকাসের বাহিরে PQ একটি বস্তু, এই P বস্তুর থেকে, এই P বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালভাবে PL একটা আলোক রশ্মি
এই লেন্সের এল বিন্দুতে আপাতিত হলো। আপাতিত হওয়ার পর এটা যেহেতু সমান্তরালভাবে আপাতিত হয়েছে, সুতরাং এটা প্রধান ফোকাস দিয়ে এই এল এন পথে প্রতিসরিত হলো। আবার এই একটা প্রতিবিম্ব পাওয়ার জন্য কমপক্ষে 2টা আলোক রশ্মি দরকার। সুতরাং পি বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি পিও লেন্সের আলোক কেন্দ্রে আপতিত হয়ে এই ওএম পথে প্রতিসরিত হলো। এখন দেখা যাচ্ছে যে এই প্রতিসরিত রশ্মিদ্বয় পরস্পর পি প্রাইম বিন্দুতে ছেদ করলো। তাহলে পি প্রাইম বিন্দুটাই হবে এখানে পি বিন্দুর এই বাস্তব প্রতিবিম্ব। যেহেতু পি আরেকটি আলোক রশ্মি প্রধানাক্ষ বরাবর আপতিত হয়ে কিউ বিন্দু থেকে এটা প্রতিসরিত হলো প্রধানাক্ষ বরাবর, তাহলে বলা যায় যে কিউ বিন্দুর অবস্থানটা নিশ্চয়ই প্রধানাক্ষের উপর অবস্থান হবে, তো প্রতিবিম্বের অবস্থানটা পি কিউ যেহেতু এখানে লম্ব, সুতরাং পি প্রাইম বিন্দু থেকে প্রধানাক্ষের উপর পি প্রাইম কিউ লম্ব টেনে দিলে এখানে এই কিউ এই পি প্রাইম কিউ প্রাইমটাই হবে পি কিউর এই বাস্তব প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি, লেন্সের সমীকরণ তৈরি করার জন্য এখানে আমরা 2টা ত্রিভুজ পেই পি কিউ ও, ত্রিভুজ পি কিউ ও, এবং এখানে ত্রিভুজ পি প্রাইম ও কিউ প্রাইম। এটা হলো সদৃশ্য। এই 2টা ত্রিভুজ সদৃশ্য বলে এখান থেকে আমরা প্রথমেই পেয়ে গেছি যে পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ ইকুয়াল টু ও কিউ প্রাইম বাই ও কিউ। এটা আবার এখানে এল ও এফ টু, ত্রিভুজ এল ও এফ টু এবং ত্রিভুজ পি প্রাইম কিউ প্রাইম এফ টু সদৃশ্য। সুতরাং এই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি পি প্রাইম কিউ প্রাইম বাই এল ও ইকুয়াল টু এফ টু কিউ প্রাইম বাই ও এফ টু। এখন যেহেতু এই পি এল এবং ও কিউ পরস্পর সমান্তরাল, সুতরাং এই ক্ষেত্রের থেকে লেখা যায় যে পি কিউ ইকুয়াল টু এল ও। তাহলে এই পি প্রাইম কিউ প্রাইম বাই পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ টু কিউ প্রাইম বাই ও এফ টু। তাহলে এটা ছিল একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ। এই 2টা সমীকরণ কম্পেয়ার করে আমরা পেয়ে গেছি যে ও কিউ প্রাইম বাই ও কিউ ইকুয়াল টু এফ টু কিউ প্রাইম বাই ও এফ টু। এই রিলেশনটা আমরা পেয়ে গেছি। এখন এর থেকে আমরা লিখতে পারি ও কিউ প্রাইম বাই ও কিউ ইকুয়াল টু এফ টু কিউ প্রাইম ইকুয়াল টু লেখা যায় ও কিউ প্রাইম মাইনাস ও এফ টু ডিভাইডেড বাই ও এফ টু। এখন এইগুলির মানটা বসিয়ে দিলেই আমাদের সমীকরণে উপনীত হওয়া যাচ্ছে। বা এখানে ও কিউ প্রাইম হলো প্রতিবিম্বের দূরত্ব ভি, ও কিউ হলো বস্তুর দূরত্ব ভি, আর এটা হলো ফোকাস দূরত্ব ও এফ টু, এই ফোকাস দূরত্ব। এর থেকে আমরা পাই বি এফ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ, বা ভি এফ প্লাস ইউ এফ ইকুয়াল টু ইউবি। এখন উভয় পক্ষকে আমরা ইউবি এফ দ্বারা ভাগ করলে সেই সর্বশেষ আমরা পেয়ে যাই যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ। এভাবে আমরা এই লেন্সের সাধারণ সমীকরণটি পেয়ে যাই। তাহলে এটা উত্তল লেন্সের জন্য যেমন প্রযোজ্য, অবতল লেন্সের জন্য প্রযোজ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই আলোচনায় বুঝতে পেরেছ। তোমাদেরকে আহ্বান করছি যে তোমরা বাসায় একটু অনুশীলন করবে
নিজেরা এইগুলি আবার দেখবে এবং বইয়ের আলোকে আরও কিছু পড়ার জন্য সর্বদাই চেষ্টা করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।